আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইংলিশ কোচিং একাডেমি উইথ শাহাদত থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের কন্ডিশনাল। আমরা জানি কন্ডিশনযুক্ত সেন্টেন্সকে ইংরেজিতে কন্ডিশনাল বলে। কন্ডিশন মানেই হচ্ছে শর্ত। অতএব বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে হবে শর্তযুক্ত বাক্যকে ইংরেজিতে কন্ডিশনাল বলে। শর্তযুক্ত বাক্যকে ইংরেজিতে কী বলে? কন্ডিশনাল বলে। কন্ডিশনাল তিন প্রকার। ইংরেজিতে কন্ডিশনাল তিন প্রকার। একটি হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, তারপরে হলো পাস্ট কন্ডিশনাল, তারপরে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। অন্যভাবে বলতে গেলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তোমরা যখন ইনকমপ্লিট সেন্টেন্স করবে, কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের একটি পার্ট দেওয়া থাকে, ওই পার্টের পরের অংশ কমপ্লিট করতে হয়, অনেক সময় কন্ডিশনাল দেওয়া থাকে। ওই কন্ডিশনালগুলির রূপ, স্ট্রাকচার এবং উদাহরণ খুব ভালোভাবে জানতে পারলে আমাদের পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। তাই তোমাদেরকে প্রথমেই কন্ডিশন কাকে বলে, কন্ডিশনাল কত প্রকার, কী কী, প্রতিটির সংজ্ঞা কী এবং এর স্ট্রাকচার কী, উদাহরণ কী, এটি ভালো করে বুঝিয়ে দিব। তোমরা আমার সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে এটি খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, কন্ডিশনাল লিখে রাখছি তোমাদের জন্য। এখানে আছে ইংরেজিতে শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল বলে। এক কথায় শেষ। একটি সেন্টেন্স ইংরেজিতে শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল বলে। কন্ডিশন যেহেতু শর্ত, তাহলে শর্তযুক্ত বাক্যকেই সাধারণত আমরা কী বলবো? কন্ডিশনাল বলবো। কন্ডিশনাল তিন প্রকার, যথা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সংজ্ঞা: যে কন্ডিশনালে এর শর্ত ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা আছে তাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। দেখো, কন্ডিশনাল যদিও তিন প্রকার, এখানে কিন্তু একটি মাত্র কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, এর ক্ষেত্রে ভবিষ্যতে এই কন্ডিশনটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই একে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। এবং সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল গত হয়ে গেছে, অর্থাৎ এটা আর পূরণ হওয়ার সম্ভাবনা নেই। তার সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল কখনো পূরণ হবে না, তাই এইগুলি ফার্স্ট কন্ডিশনাল এর ব্যতিক্রম। ফার্স্ট কন্ডিশনাল একমাত্র কন্ডিশনাল যেটার কন্ডিশনটা কী হইতে পারে? এটা পূরণ হইতে পারে। তাই ফার্স্ট কন্ডিশনালের সংজ্ঞা হবে যে কন্ডিশনালের শর্ত ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা আছে তাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। আর অন্য অন্য যে দুটি কন্ডিশনাল রয়ে গেছে, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাদের কোনো শর্ত ভবিষ্যতে আর পূরণ হওয়ার সম্ভাবনা নেই, কারণ এগুলি গত হয়ে গেছে। কাজে গতটা ফেরত আনা সম্ভব না, অতীতকে ফেরত আনা সম্ভব না বর্তমানে বা ভবিষ্যতে, তাই সেটা আর কখনো পূরণ হবে না, তাই সেটা আর এই কন্ডিশনের মধ্যে পড়বে না। যে কন্ডিশনালের শর্ত ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা আছে তাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। এক কথায় শেষ। যে শর্ত ভবিষ্যতে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে তাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। স্ট্রাকচার দেখো, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার বলতে ফিউচার ইনডিফিনিট। উদাহরণ: ইফ ইউ কাম আই শ্যাল গো। দেখো, ইফের পরে যে অংশটুকু ছিল সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং কমা দিয়ে পরের অংশ হবে পাস্ট ফিউচার ইনডিফিনিট। সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। স্ট্রাকচার: প্রেজেন্ট কন্ডিশনাল এর বা ফার্স্ট কন্ডিশনাল এর শর্তই হবে ভবিষ্যতে এই শর্তটি পূরণ হওয়া সম্ভব হবে। তাই ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ই প্লাস প্রেজেন্ট, ইফ ইউ কাম আই শ্যাল গো। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ ইউ কাম আই শ্যাল গো। অর্থাৎ প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট। তাই আমরা সহজেই বুঝতে পারি যেই কন্ডিশনাল ভবিষ্যতে কোনো এক সময় পূরণ হওয়ার সম্ভাবনা থাকে তাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলবো। ইফ যুক্ত অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। একইভাবে আমি তোমার জন্য লিখছি ইফ ইউ কাম আই শ্যাল গো। আশা করি বুঝতে পারছো, এতে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যেই কন্ডিশনালের শর্ত অতীত হয়ে গেছে, আর পূরণ হওয়ার সম্ভাবনা নেই, তাকে সেকেন্ড কন্ডিশনাল বলে। এখানে মনে রাখতে হবে সেকেন্ড এবং থার্ড। একটা হচ্ছে ক্ষীণ সম্ভাবনা, একটা হলে সম্ভাবনা একেবারেই নাই। এখানে আর সম্ভাবনা নেই, অতীতকালের চলে গেছে সময়, সেটা আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হবে ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইন দি পাস্ট। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকবে, আবার পরের যে অংশটুকু ফিউচার ইন দি পাস্ট এই অর্থে থাকবে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইন দি পাস্ট। অর্থাৎ কুড, উড, মাইট, সাবজেক্টের পরে কুড, উড অথবা মাইট থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, এখানে তোমাদের জন্য লেখা রাখছি ইফ ইউ কাম। ইফ ইউ কামের পরিবর্তে ইফ ইউ কেম, পাস্ট ইনডিফিনিট। আই
শেল গো, শেলের পরিবর্তে উড অথবা কুড অথবা মাইট দিয়ে আমরা করতে পারতাম আই উড গো। ইফ ইউ কেম আই উড গো, অর্থাৎ ফিউচার ইন দি পাস্ট, ফিউচার ইন দি পাস্ট। ইফ ইউ কেম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ হয়েছে আই উড গো। যদি তুমি আসতে তবে আমি যাইতাম, যে তুমি আসতে অতীত হয়ে গেছে, গত হয়ে গেছে সময়, কাজে বিগত সময় আর প্রেজেন্টে বা ফিউচারে নিয়ে আসা সম্ভব না, তাই এটা পাস্ট কন্ডিশনাল হয়ে গেছে। ইফ ইউ কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, আই উড গো আমি যাইতাম। ফিউচার, ফিউচার ইন দি পাস্ট, দেখো তাহলে যে কন্ডিশন অতীত হয়ে গেছে আর এটা করার সম্ভাবনা নাই, তাকে আমরা কি বলবো? ইমপ্রবেবল কন্ডিশনাল, ইমপ্রবেবল অর্থাৎ সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ইফ ইউ কেম পাস্ট ইনডিফিনিট টেন্স, আই উড গো ফিউচার ইন দি পাস্ট, অর্থাৎ এখানে সাজাতে হবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপর হবে ফিউচার ইন দি পাস্ট সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, উড অথবা কুড অথবা মাইট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইফ ইউ কেম আই উড গো। ইফ ইউ কেম এটা প্রেজেন্ট কন্ডিশন বলে, ইফ ইউ কাম আই শেল গো। আর যখন পাস্ট কন্ডিশন হলো তাহলে ইফ ইউ কেম ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স, আই উড গো ফিউচার ইন দি পাস্ট উড, শেল থেকে উড হয়েছে, এখানে শেল থেকে বা উইল থেকে উড হবে, তারপরে হবে ক্যান থেকে কুড অথবা মে থেকে মাইট, এইভাবে হবে। তো ইফ ইউ কেম আই উড গো, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল রূপ, কখনো আর সম্ভাবনা নেই পূরণ হওয়ার। থার্ড কন্ডিশনাল, যে কন্ডিশনালের শর্ত অতীত হয়ে গেছে আর পূরণ হওয়া মোটেও সম্ভব নাই, এখন জোর দিয়ে বলা হয়েছে থার্ড কন্ডিশনাল আর কখনো কোনো দিন পূরণ হবে না, সে আশা একেবারে নাই, সেক্ষেত্রে হবে থার্ড কন্ডিশনাল। যে কন্ডিশনালের এর শর্ত অতীত হয়ে গেছে আর কখনো পূরণ হওয়ার সম্ভাবনা মোটেও নাই, সেক্ষেত্রে হবে থার্ড কন্ডিশনাল। এর স্ট্রাকচার হবে কি? ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, অর্থাৎ এখানে হবে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফ ইউ হ্যাড কাম পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে সাবজেক্ট সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মূল ভার্বের পারফেক্ট কন্ডিশনাল। এখানে ইফ ইউ হ্যাড কাম পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল কি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আই উড হ্যাভ গন। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসিয়া থাকিতে, আই উড হ্যাভ গন, তাই আমি যাইয়া থাকিতাম। দেখো এখানে কিন্তু আর কখনো আসা হবে না আর কখনো যাওয়াও হবে না, সেই ক্ষেত্রে এখানে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে, তারপরে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তিনটি কন্ডিশনের জন্য তিনটি টেন্স নির্ধারিত। একটি টেন্স হলো প্রেজেন্ট কন্ডিশনের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে ইফযুক্ত সেন্টেন্সে, ইফযুক্ত পার্টের জন্য তিনটা কন্ডিশনালের তিনটা টেন্স নির্ধারিত, এবং প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফযুক্ত ক্লোজে থাকবে, এবং পরেরটা থাকবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় যে সেন্টেন্সটি আছে কন্ডিশনালটি আছে পাস্ট কন্ডিশনাল, এটার জন্য ইফযুক্ত ক্লোজে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরেরটা ফিউচার ইন দি পাস্ট হবে। এবং তৃতীয় যে সেন্টেন্সটি আছে সেই কন্ডিশনালের তৃতীয় কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, সেখানে থাকবে কি? ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্ডিশনের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইফযুক্ত ক্লোজে, এবং থার্ড বা পারফেক্ট কন্ডিশনের জন্য প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্ডিশনের জন্য কি হবে? প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনের জন্য আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব ইফযুক্ত ক্লোজে, আবার পাস্ট কন্ডিশনের জন্য অবশ্যই আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব পাস্ট কন্ডিশনের জন্য, এবং পারফেক্ট কন্ডিশনের জন্য অবশ্যই ইফের পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব। তিনটি ক্লোজ ইফযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে তিনটি কন্ডিশনালের জন্য তিনটি টেন্স আমরা সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারি। এবং প্রেজেন্ট কন্ডিশনালের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফযুক্ত ক্লোজে, পাস্ট কন্ডিশনালের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইফযুক্ত ক্লোজে, এবং পারফেক্ট কন্ডিশনালের জন্য বা থার্ড কন্ডিশনের জন্য পাস্ট পারফেক্ট টেন্স ইফযুক্ত ক্লোজে। এইভাবে আমরা মুখস্থ করব এবং প্র্যাকটিস করব। ইফ ইউ একটা উদাহরণ দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফযুক্ত প্রেজেন্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আবার পাস্ট কন্ডিশনালে যাই, ইফ ইউ কেম আই উড গো, এখানে কি আছে?
এখানে আছে পাস্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইন দি পাস্ট, অর্থাৎ এটা পাস্ট কন্ডিশনাল ছিল, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, এখানে কি আছে? এখানে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, তা এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে প্লাস পারফেক্ট কন্ডিশনাল আছে, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তিনটি কন্ডিশনালের সংজ্ঞা, তারপরে স্ট্রাকচার, তারপর উদাহরণ তোমরা ভালো করে মুখস্থ করবে। এইভাবে স্ট্রাকচার মুখস্থ করলে তোমরা ইংরেজিতে আরও পারফেক্ট হতে পারবে। আজ এই পর্যন্তই, দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।